নিয়ে থাকার পিছনে যাদের আপ্রাণ প্রচেষ্টা নিজেদেরকে সম্পূর্ণ উজাড় করে ফেলে দিয়ে সমাজের সুশৃঙ্খল করে রাখার জন্য সম্মানীয় স্যার তিনিও আছেন। প্রত্যেককে আমরা পুলিশ দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি এবং খেলোয়াড়দের এইভাবে উৎসাহিত করে তুলুন। আগাম আমাদের ফাইনাল খেলায় যে শক্তিশালী টিম অংশগ্রহণ করেছে নিমদহ ভার্সেস শুভ সূচনা করে তাদের শ্রদ্ধেয় সম্মানীয়া মাননীয়া বিডিও মহাশয়া স্যার তো পূর্বস্থলীর বিএমএইচও স্যার আমাদের বলে এখন কিক মারছেন। দারুণ শট, দুর্ধর্ষ শট, দ্বিতীয় শট গোল করেছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন পূর্বস্থলী 2 নং বিডিও সাহেবা। আমরা ওনাকে মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য বলবো। সত্য সম্মানীয় বিডিও সাহেব আমাদের মাঝে যে উপস্থিত হয়েছে পূর্বস্থলীর উত্তরের বিধায়ক সত্য সম্মানীয় তপন চ্যাটার্জি মহাশয় এসে উপস্থিত হলেন। আরো সত্য সম্মানীয় পূর্বস্থলীর স্টেশন মাস্টার অবনীভূষণ মালা শুরু হবে। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন পূর্বস্থলীর উত্তরের বিধায়ক সত্য সম্মানীয় তপন চ্যাটার্জি মহাশয়, উপস্থিত রয়েছেন পূর্বস্থলী 2 নং বিডিও সাহেবা মহাশয়া, উপস্থিত রয়েছেন পূর্বস্থলীর স্টেশন মাস্টার অবনীভূষণ বালা মহাশয় এবং সদ্য সম্মানীয় অন্যান্য শিক্ষক মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবকরা। প্রত্যেককে আমরা পুলিশ দিবস উপলক্ষে আজকের এই 1 সেপ্টেম্বর
যে খেলা হচ্ছে তার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। এখন আমাদের মাঝে পরিচিত প্লেয়ারদের মাঝে পরিচিতি পর্ব সারছেন আমার শ্রদ্ধেয় সম্মানীয় স্যার এবং বিডিও মহাশয়া এবং পূর্বস্থলীর উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি মহাশয় এবং শ্রদ্ধেয় সম্মানীয় শিক্ষক মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবকরা প্রত্যেকে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সারছেন। প্রত্যেকে করতালি দিয়ে অভিনন্দিত করে তুলুন। প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি খেলোয়াড়দের উৎসাহিত করে তুলুন এবং করতালি দিয়ে অভিনন্দিত করে তুলুন। আমাদের পরিষেবার জন্য সবসময় নিয়োজিত থাকেন, তাকে সম্মানিত করতে পেরে আমরা ভীষণ ভাবে আপ্লুত। মাননীয় এসডিপিও সাহেব শ্রী রাকেশ কুমার চৌধুরী মহাশয়কে শুধু আমরা সম্বর্ধিত করলাম, তার সঙ্গে সমস্ত পুলিশ অফিসার যারা সারা বছর দিন রাত পরিশ্রম করে আমাদেরকে আমাদের এই ফটো সেশন শেষ হবে, তারপর আইসি সাহেব অনুষ্ঠানটাকে শেষ। এছাড়াও আমাদের সিভিক ডিউটি ভাইরা, আমার অফিসার ফোর্স, বিশেষ করে আশা গ্রাম পুরো মাঠটা পুরো ফুটবল অ্যারেঞ্জমেন্টটা টোটাল করেছে। রাম এপাশে প্রাইজ এবং অন্যান্য যেসব অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো করেছে। তার সাথে আমাদের বাকি সিভিক ভাইরা যারা হেল্প করেছে, আজকে মাঠ প্রিপারেশন করতে যারা হেল্প করেছে তাদেরকে, আমার সামনে উপস্থিত ক্যামেরাম্যান ভাইরা যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের হসপিটাল স্টাফ ডিমোশনকে তো আলাদাভাবে আমি কৃতজ্ঞতা জানিয়েছি। এছাড়াও আপনার দুজন স্টাফ এখানে ছিলেন যারা মেডিকেল জন্য সার্ভিস এখানে ছিলেন। দিদি এখানে ছিলেন না, দিদিরা চলে গেছেন। তাদের জন্য একটা মেমেন্টো, ছোট্ট মেমেন্টো ছিল। লাইটম্যান যারা এখানে আজকে সুন্দর লাইট করেছে, ডেকোরেশন যেসব ছেলেরা করেছে, যেটা আমি বলেছিলাম আগের দিন একটা প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম অন্ধকার ছিল, আজকে লাইটটাও খুব সুন্দর রেখেছে, তারা ভালো রেখেছে। এলাকার মানুষজন সর্বোপরি যারা হয়তো খেলাটা দেখেছে, বিশেষভাবে মাজিদা এবং ইন্দ্র খুবই ভালো খেলেছে, মাজিদা এক্সেপশনালি ভালো খেলেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। বাকি যারা হয়তো উইনার করানোর হয়নি তাদেরকে অভিনন্দন জানাই। যারা পার্টিসিপেট করেছে আমি আগেও বলেছি যে জেতা বা হারাটা বড় কথা নয়, পার্টিসিপেশন এটাই আসল। আজকের দিনে আপনারা দিনটা সবাই জানেন, আজকে 1 সেপ্টেম্বর 2024 সালে আমরা আজকে পঞ্চম পুলিশ দিয়ে আমরা এখানে অবজার্ভ করছি, সেটাকে সামনে পারফরমেন্স করেছে। যে কোনো টুর্নামেন্টে একজন উইনার হয়, হয়তো একজন রানার আপ হয়, আর বিভিন্ন রকম লুজার হয়তো বলা যেতে পারে, কিন্তু এখানে খেলার জয় হয়েছে, সবার টিম স্পিরিটের জয় হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে যে খেলাটি পরিবেশন করলো, তার স্পিরিটটাকে বলবো যে তারা সেই স্পিরিটটা বেসিক্যালি জয়ী হয়েছে। এখানে কেউ উইনার নয়, কেউ লুজার নয়, সবাই একটা টিমের পার্ট। তো আশা করি এই যে খেলার মেন যে উদ্দেশ্যটা, টিম স্পিরিট, টিম ওয়ার্ক, একে অপরের সাথে থাকা, এই স্পিরিটগুলোকে নিয়ে আপনারা সকলে আগামী দিনগুলোকে এগিয়ে যাবেন। তারা প্রত্যেকটি প্লেয়ারের হাতে আজকে ম্যান অফ দ্য ম্যাচ মাজিদা টিমের সাবিরুল, ম্যান অফ দ্য ম্যাচ সাবিরুল মঞ্চে আসার জন্য কৌশালী চক্রবর্তী মহাশয়। বেস্ট গোলকিপার খোকন মাজিদা চলে আসুন মঞ্চে। 5টা গোল, বাবা সবাই হাততালি, 5টা গোল। এই ম্যান অফ দ্য সাথে সুবর্ণ মুহূর্ত, সাহেবের কাছ থেকে পুরস্কার তুলে নিচ্ছেন ম্যান অফ দ্য সিরিজ। অনেক অনেক ধন্যবাদ, সবাই তুলে দিচ্ছেন। খুব ভালো খেলেছে। পরবর্তী উইনার আমি এসেছেন, তার হাতে তার হিসেবে কণ্ঠে তুলে দেবেন মাননীয় মহাশয়। ওখানে দাঁড়া, ওইখানটা দাঁড়া। বিশ্বজিৎ চন্দ্র মন্ত্রী তার হাতে তুলে দেবেন আমাদের মাননীয় বিশ্ব
নাথ সোরেন। সুজিত রাজবংশীকে ডেকে নেবো। হয়ে যায় বিশেষ করে জামালপুরের বেলায় বা অন্যান্য জায়গায় যেখানে কমিউনিকেশন মোবাইল কমিউনিকেশন কাজ করে না, আর্টি সেকশনে খুব ভালো করে কাজ করেছে ওয়ারেন সেরেস্তা। ওয়ারেন সেরেস্তা খুব ভালো পারফরমেন্স এবং খুব ভালো পরিশ্রম করে কোন দপ্তর আপনারা সবাই জানেন যে সমস্ত আর্টিকেল সিজ হয় থানায় পড়ে থাকে সেগুলোকে কিভাবে মেনটেন করা, রেজিস্টারে সেগুলো নোট করা, হিসেব রাখা করে। শ্রী সুমন নন্দন, সুমন নন্দনকে আসার জন্য অনুরোধ করবো। সুমন এটি ওনার আপন পুরস্কার। এই পুরস্কারটি তুলে দেবেন মাননীয় এসডিপিও সাহেব মহাশয় গোবিন্দ বৈদ। এই পুরস্কারটি তুলে দেবেন গোবিন্দ রাজস্থান। এই পুরস্কারটি তুলে দেবেন মাননীয় আইসি স্যার মহাশয়। হাসেন অবনীন্দ্র হোসেন বাবা মহাশয়কে অনুরোধ করছি ধুতি কৃষ্ণ মুখার্জিকে এই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য। মাননীয় অসিত ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি সিভি সাহেব দেওয়ার জন্য। সিভি সন্দীপ মহোদয়। অ্যাসিস্ট্যান্ট এএসআই সত্য সম্মানীয় স্যারকে বরণ করে দিচ্ছেন। জন্য যে সকল ব্যক্তিদের ইনফরমেশন দেওয়া হয়েছিল তারা প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন। আমাদের আর কিছু অনুষ্ঠান বাকি আছে, তারপর আপনাদের হাতে সেই সকল চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়া মোবাইল আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আমাদের কেটে আমাদের সামনে কেক কাটবেন আমার সত্য সম্মানীয় স্যার ঠাকুর পুলিশদের। আজকে এই শুভ সন্ধিক্ষণে আমরা সত্য সম্মানীয় স্যারদের পেয়ে আনন্দিত, গর্বিত, আপ্লাবিত। সারদর্ঘ পত্রিকার সম্পাদক ম্যাডামকে একটু কাছে আসার জন্য অনুরোধ করছি। এই বিরল মুহূর্তে প্রত্যেকেই করতালি দিয়ে অভিনন্দন করবেন। সত্যি আমরা স্যারকে যতটা সম্মান দেওয়ার উচিত ছিল আমাদের, সে হয়তো ততটা পারিনি, যতটাই পেরেছি সব আন্তরিকতার দিক থেকে স্যারের এই কর্মযোগ্য এগিয়ে চলুক। তার এই সমস্ত মানুষের কথাই ভেবে নিজেরভাবে নিরলস প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন, সেইভাবেই তিনি এগিয়ে যান। তাকে সম্মানিত করতে পেরে পূর্বস্থলী সারদর্ঘ সাহিত্য পরিষদ অনেক অনেক গর্ববোধ করছি। আজ সত্যি এই বিরল মুহূর্ত সকলের কাছে যে স্যারের সুমঙ্গলময় জীবন এবং সুদর্ঘ সাহিত্য পরিষদ এর কর্মযোগী ঘুমন্ত ভ্রূণ সেদিন কেঁপে উঠল সিনেমার গব্বরের মতো কুখ্যাত বিরোধীর কর্কশ কণ্ঠস্বরে, অত্যাচারে নিপীড়ন সমাজ সভ্যতা জনজীবন ভয়ে ঠক ঠক করে কাঁপত সেদিন মৃত্যু ভয়ে। আজ তারা কেউ নেই, কেউ কারাগারে, নয়তোবা আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে সাজা প্রাপ্তির প্রহর গুনছে। এই সবে সম্ভব হয়েছে আপনাদের মতো দক্ষ বিচক্ষণ প্রশাসকের, শপথ গ্রহণকারী পুলিশ আধিকারিকদের জন্য। সবাই করতালি দিয়ে অভিনন্দিত করুন। শিক্ষক দিবস, আমি শিক্ষক দিবসে 3 সেপ্টেম্বরে অনেক জায়গায় অনেক পুরস্কার নিয়েছি, সম্মানিত হয়েছি, কিন্তু পুলিশদের যে আজকে এই পুলিশ ডে উদযাপন করা, আমি আমার তরফ থেকে তাদেরকে পুলিশদের আমি দীর্ঘায়ু জীবন কামনা করি এবং আমাদের সেবায় যে নিয়োজিত আছেন তাদের সুস্থ জীবন কামনা করি। একটা কথা আমি বলবো, পুলিশদের সবসময় আমরা কখন পাই, যেখানে বিপদ আপদ সেই জায়গাগুলোতেই আমাদের পুলিশকে পাই।
কত কঠিন চাকরি করতে হয়। আমি খুব দু একটা কথা বলি পুলিশ সঙ্গে, একটা দুটো কথা বলি। আমি MA পাস করেছি, MPhil করেছি। আমার এক জামাইবাবু কলকাতায় ছিলেন, উনি নেই, মারা গেছেন। উনি আমাকে ওনার বাড়িতে রেখে যখন আমি MA পরীক্ষা দিই, আমার বাড়িতে নিয়ে এসে আমার দিদি আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে গেল। বললো যে আমার অ্যাটেন্ডেন্স ছিল না, আমি MA পরীক্ষা দিতে পারবো না। সেই জামাইবাবু আমাকে নিয়ে গিয়ে, দিদি নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে সেই প্রিন্সিপালের কাছে, খুব অনুভবের জায়গা, যে না কেন পরীক্ষা দিতে হবে না, উনি রিকোয়েস্ট করে আমি যে MA পরীক্ষা দিতে পারি। পুলিশদের কোয়ালিটি সম্বন্ধে আমি দু একটা কথা বলি। পূর্বস্থলী থানায় আমি একদিন এসেছিলাম, যে কত ভালো ভালো ছেলেরা এখন পুলিশের চাকরি করে। পূর্বস্থলী থানায় আমার ব্যাংকের বই হারিয়ে গিয়েছিল, আমি একটা ডায়েরি করতে এসেছিলাম, একজন অফিসার উনি নেই, আমি ইংরেজি লোক, ইংলিশে MA করেছি। তা সেই অফিসার যা সুন্দর ইংরেজি লিখছিল, আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। খুব ভালো ভালো ছেলে, খুব যোগ্যতা সম্পন্ন ছেলে। দেখতে পেরে আমরা সত্যিই খুবই আনন্দিত। প্রথমত এই ধরনের খেলার অ্যাক্টিভিটি খুবই কমই দেখা যায়। সাধারণত আমরা আজকাল সবই খেলা দেখে থাকি বিভিন্ন মোবাইলে বা টেলিভিশনে, সামনাসামনি এরকমভাবে খেলা আয়োজন খুবই কমই দেখা যায়। তো আজকে এই সুন্দর দিবসে সবাইকে একসঙ্গে পেয়ে সত্যি আমরা খুবই আনন্দিত। আপনারা এই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করি। ডিউটি টাইম বলেই আমরা রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আর আপনাদের ডিউটিটা মানে সত্যি খুবই হেক্টিক এবং দিন দিন আরও বেশি মানে জটিল, মানে যত প্রসেসের জটিলতা বাড়ছে বা IT টেকনোলজি এগুলো বাড়ছে, বা আমাদের সাথে মানে কাজেরও অনেক বেশি আর কি মানে পরিধি বাড়ছে আপনাদের, তত অনেক বেশি জটিল মানে পরিশ্রমের চাকরি হয়ে যাচ্ছে আপনাদের। এবং আপনারা অনেকে আছেন যারা শুনেছি যে মানে একদিন নাইট ডিউটি করার পর আবার পরের দিনও তাদের ডিউটি পড়ে, বা পরের দিন ডে ডিউটি পড়ে, এরকম আর কি টানা ডিউটি করে যেতে হয়। তো আপনারা এরকম এত পরিশ্রমের সাথে ডিউটি করেন বলেই আমরা সাধারণ নাগরিকরা যারা আছি তারা নিশ্চিন্ত জীবন যাপন করতে পারি। তার মানে ইংরেজের সমাজ থেকে পুরোপুরি অন্যায় বা ইয়ে উঠে গেছে, কিন্তু আইন এবং পুলিশ এরা এই জিনিসটাকে সাধারণ মানুষ ভয় পায় বলেই একটা স্বাভাবিক সুশৃঙ্খল সমাজ জীবন আমাদের মধ্যে এখনো চলছে। আজকের দিনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ঘোষণা করে সেদিন আমাদেরও সঠিকভাবে জানা ছিল না যে কিভাবে আমরা দিনটা উদযাপন করবো। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনে যদি 700 অধিক থানা থাকে এবং বিভিন্ন থাকে না, সকলের উৎসব আনন্দে আমাদেরকে সামিল হয়েছে, উৎসব ভাগ করে নিতে হয়। আজকের দিনটা যেন আমরা আমাদের উৎসবের দিন হিসাবে বুঝে পেয়েছি, এর জন্য রাজ্য সরকারকে আমাদের ধন্যবাদ। আইসি পূর্বস্থলী এবং আজকের অনুষ্ঠানের আয়োজক ডেফিনেটলি পূর্বস্থলী থানা এবং এখানকার যারা ক্রীড়াপ্রেমী ক্রীড়াবিদ যারা রয়েছেন প্রত্যেককে আমি নাদুরঘাট থানা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 1 সেপ্টেম্বর 2024, 5 বছর চলা পূর্ণ হলো আমাদের। 2020 সালের এই দিনটিতে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ ডে হিসাবে ঘোষণা করেছিলেন। আপনারা বিভিন্ন ডের নাম শুনেছেন, এই কদিন পরেই আসবে 5 সেপ্টেম্বর টিচার্স ডে আছে, শিক্ষক দিবস, পরিবেশ দিবস, নারী দিবস, বিভিন্ন দিবস আছে আপনারা শুনেছেন, কিন্তু পুলিশ দিবস বলে কোনো শব্দ ছিল না। আমরা নিজেরাই যেন মনে মনে বলতাম, লোকের সামনে স্বীকার না করলো যে খুব থ্যাঙ্কসের জব। তো মনে হয় প্রথম 2020 সালের পর আমাদের 1 সেপ্টেম্বর এই দিন থেকে পুলিশ ডে ঘোষণার মাধ্যমে এই মনের যে কষ্টটা সেটাকে অনেকটাই দূর হয়েছে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন শ্রী অসিত চট্টোপাধ্যায়, অসিত ভট্টাচার্য। পরবর্তী এখানে উপস্থিত আছেন শ্রী মদন মোহন ব্যানার্জি মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন শ্রী সৌমেন বাবু। আমাদের সময় অনেক ধন্যবাদ। এই দিনে আমাদের সময় খুবই কম। এই মহত্বপূর্ণ দিনে আমরা একটু বক্তব্য তুলে নেব। মাননীয় আমাদের এই সমাজকে সুস্থ রাখেন, আমাদেরকে নিশ্চিন্তে ঘুমোতে দেন, সেই পুলিশ দিবস সমস্ত পুলিশ অফিসার, সমস্ত পুলিশ আধিকারিক, সমস্ত পুলিশ কর্মচারীকে আমরা গ্রান্ড স্যালুট, অনেক খুব দৃষ্টি জানাই। সত্যি তারা তাদের এই আপ্রাণ প্রচেষ্টার ফলেই আজ আমরা এত সুন্দর স্বাভাবিক, তাদের জীবন সুন্দর এবং সুস্বাস্থ্য থাকুক এবং সমাজের জন্য এইভাবেই নিয়োজিত থাকুক।